এবার আমরা বুঝতে চেষ্টা করব যে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস, টোটালি ব্ল্যাঙ্ক স্পেস। সেই ব্ল্যাঙ্ক স্পেসটা বোঝার জন্য আমরা আগে যেই কাজটা করেছিলাম, অর্থাৎ আমাদের ডিভে একটা উইডথ সেট করেছিলাম, এই যে বর্ডার সেট করেছিলাম, সেটা বাদ দিয়ে দিতে হবে। কারণ রিয়েল লাইফে আমরা সাধারণত এইভাবে কাজ করি না, কন্টেন্টগুলোকে ডাইনামিকভাবে বাড়তে দেই। সাধারণত সব জায়গায় আমরা উইডথ হাইট সেট করি না, বিশেষ করে হাইট তো সেট করি না। তো আমরা এই বর্ডার এবং এই হাইটটাকে বাদ দিয়ে দিই। ওকে, নো ডিফারেন্স, আমরা কোনো ডিফারেন্স এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি। এবার আমরা কি করব, আমরা একটা ডিভ নিব যেটার নাম দিলাম ফুটার। কার নিচে? এই র্যাপারের নিচে গিয়ে একেবারে আমরা একটা ডিভ নিয়ে নিব যেটার নাম দিলাম আমরা ফুটার। এবার এই ফুটারে কিছু স্টাইল আমরা যুক্ত করব। সো আমরা বললাম ফুটার, এর স্টাইলটা আমি অলমোস্ট এখান থেকে কপি করব। এই সেম জিনিসটাকে আমরা কপি করে পেস্ট করে দিই এবং এর একটা হাইট আমরা দিই বোঝার জন্য, কারণ হাইট না দিলে পরে কিছুই দেখা যাবে না। ফর এক্সাম্পল আমি 100 পিক্সেলের একটা হাইট দিলাম। আগে হাইট 100 পিক্সেল ছিল না, আমি এটার হাইট দিলাম 150 পিক্সেল, যেন সব দিক থেকেই বোঝা যায়, ওপর নিচ বোধ দিক থেকে। আচ্ছা, এবং এর একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি যুক্ত করি। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি দিলাম গ্রিন। এবার যদি আমি সেভ করি তাহলে দেখা যাচ্ছে OMG, এটা কি দাঁড়ালো? এটা পুরো নিচ দিয়ে উপরে চলে গেল। কারণ এটা অ্যাকচুয়াল ডিপ, এটা ট্রান্সপারেন্ট কোনো কিছু না। ফ্লোট তো আমি এখানে ব্যবহার করিনি। ফ্লোট ব্যবহার না করার কারণে এইটা অ্যাকচুয়াল ডিপ হয়েছে। আর এই ডিপ দেখেছে যে আচ্ছা বাকিগুলো তো ওপরে শূন্যে ভাসছে ভাসছে ভাসছে, তো সেটা শূন্যে ভাসে ভাসুক, আমি নিচে জায়গা পেয়ে গেছি, আমি চলে গেছি। দ্যাট ইজ দ্য থিং। হ্যাঁ, মানে এরা দুইটা লেয়ার ক্রিয়েট করে উপরে ভাসছে, আর নিচে যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটা পরবর্তী নিচের ডিপটা চলে এসে বসে গেছে। কিন্তু তার তো থাকার কথা ছিল এই ডিপের নিচে, তাই না? এটাই তো বিহেভিয়ার হওয়ার কথা ছিল, যে এই ডিপটা থাকবে এর নিচে। এই জায়গাটাই সব থেকে বিগিনাররা বেশি ভয় পেয়ে যায় এবং ডিজাইন করতে যে এলোমেলো করে ফেলে। মানে আমি জীবনে বহুবার করছি, এখানে এসে আমি আটকে গেছি যে কী হচ্ছে কী হচ্ছে, আমার লেআউট পুরো ব্রোকেন, কী হয়ে গেল, এটা মাথায় খেলছিল না। তো তখন বাচ্চা ছিলাম, বিষয়গুলো ভেঙে চুরে বুঝিনি যে এখানে লেয়ার ক্রিয়েট হচ্ছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে। তো এখন এই প্রবলেমের সলিউশনটাকে, এই প্রবলেমের কিন্তু খুব সুন্দর ছোট্ট একটা সলিউশন আছে। ছোট্ট সলিউশনটা কি? দুইটা সলিউশন আছে, একটা ছোট্ট সলিউশন আর একটা বড় সলিউশন। তো বড় সলিউশন হলো ওইটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি, আর ছোট্ট সলিউশনটা হচ্ছে বোঝার ক্ষেত্রে ব্যবহার করি। এখানে মূলত কি হচ্ছে, ট্রান্সপারেন্ট লেয়ার তৈরি হচ্ছে, তাই না? তো ট্রান্সপারেন্ট লেয়ার তৈরি হচ্ছে কার মাধ্যমে? ফ্লোটের মাধ্যমে। তো এই ফ্লোটের মাধ্যমে তৈরি হওয়া এইগুলোকে, লেয়ারগুলোকে, ট্রান্সপারেন্ট লেয়ারগুলোকে আমরা বাদ দিয়ে দিব। এক্সট্রা করে এখানে একটা ডিভ নিব, ডিভ নিয়ে এখানে একটা ইনলাইন স্টাইল লিখবো, এখানে বলবো ক্লিয়ার বোথ। ওকে, দেখেন এটা ফোর্স করছে নিচে চলে আসার জন্য। মানে ক্লিয়ার বোথ বলতে কি বললাম, আমি দুই সাইডে যত ফ্লোট ব্যবহার করছি, ট্রান্সপারেন্ট লেয়ার যা ব্যবহার করছি সব কিছু তুমি ক্লিয়ার করে দাও, এই এক্সট্রা ডিপ দিয়ে আমি বললাম। আমি যদি বলতাম ক্লিয়ার লেফট, তাহলে কি হতো? লেফট ক্লিয়ার হয়ে যেত এবং লেফটের নিচে এসে বসতো, কিন্তু রাইটের থেকেই যেত। আমি যদি বলতাম ক্লিয়ার রাইট, তাহলে রাইট ক্লিয়ার করে ফেলতো, এবং রাইট যেহেতু বড় লেফটের থেকে, তাই অটোমেটিক্যালি লেফটটাকে মানে একদম নিচে পুশ করতো। বাট সহজ সলিউশনটা বা এক্স্যাক্ট সলিউশনটা হচ্ছে বোথ, ক্লিয়ার বোথ। এই কাজটা আমরা সাধারণত করি না, এই কাজটা করা উচিত না, ঠিক আছে? এক্সট্রা করে একটা ডিপ নেওয়ার কোনো দরকার নেই। সো এই সলিউশনটা আমরা ব্যবহার করব না। এই সলিউশনটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য, ক্লিয়ার কথাটা বোঝানোর জন্য করলাম। আমরা ফাইনালি যেভাবে কাজটা করে থাকি সেটা হচ্ছে একটা এক্সট্রা ক্লাস নিয়ে থাকি। কি ক্লাস নেই? আমরা একটা ক্লাস তৈরি করি যেটার নাম দিয়ে হচ্ছে ক্লিয়ার ফিক্স। সারা দুনিয়াতে এটার নাম ক্লিয়ার ফিক্সই দেওয়া হয়। এই ক্লিয়ার ফিক্স মূলত আসলে সরাসরি কাজ করবে না, এটা সুডো ক্লাসের উপরে কাজ করবে, এবং সুডো ক্লাস বিফোর আফটার যেটার উপরে খুশি কাজ করেন, বাট আমরা আফটারের উপরে কাজ করব। আফটার এবং বিফোর সুডো ক্লাস নিয়ে ডিটেলসে পরবর্তীতে আলোচনা করব, বাট আপাতত এতটুকু জানেন যে এইটাই করতে হয়। মানে সুডো ক্লাস ক্লিয়ার ফিক্স হচ্ছে আমার ক্লাস, তার মধ্যে ক্লোন দিয়ে আফটার লিখতে হবে, এবং লেখার পরে এখানে আমাদের কন্টেন্ট দিতে হবে, কারণ বিফোর আফটার সুডো ক্লাসে একটা কন্টেন্ট, এমটি কন্টেন্ট মাস্ট প্রোভাইড করতে হয়। এরপরে ডিসপ্লে প্রপার্টি নিয়েও আমরা কোনো কথা বলিনি, ফিউচারে বলবো। ডিসপ্লে ব্লক, ডিসপ্লে মূলত কোন এলিমেন্টটা কী হবে সেটা বোঝানোর চেষ্টা করে, অর্থাৎ এলিমেন্টটা কি ব্লক এলিমেন্ট হবে নাকি ইনলাইন এলিমেন্ট হবে, না ইনলাইন ব্লক এলিমেন্ট হবে। তো যদিও আমরা ডিপ ব্যবহার করছি, ডিপ অলওয়েজ ব্লক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনলাইন ব্লকের ক্ষেত্রেও এরকম ফ্লোট ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে তো আর সেটা ব্লক থাকবে না। তো এই জন্য আমরা প্রথমেই বলে নিলাম ডিসপ্লে ব্লক, মানে এটা যদি ইনলাইন এলিমেন্ট হয়, ইনলাইন ব্লক এলিমেন্ট হয়, বা যে কোনো এলিমেন্ট হয়, সেজন্য ব্লক এলিমেন্টের মতোই বিহেভ করে। আর ফাইনালি আমরা আর একটা কাজ করব, সেটা কি করব আমি একটু দেখে নিই। ক্লিয়ার, আগের বার যেটা করেছিলাম ক্লিয়ার বোথ। ওকে, সেভ। এখন এই ক্লিয়ার ফিক্স ক্লাসটা কোথায় ব্যবহার করব? ক্লাস তো তৈরি করেছি, ক্লাসটা কই ব্যবহার করব? ক্লাসটা ব্যবহার করব এই যে দুইটা এলিমেন্টে ফ্লোট ব্যবহার করা হয়েছে তার বাবার কাছে,
অর্থাৎ তার প্যারেন্টের কাছে। ঠিক আছে, এই যে র্যাপারের পাশে যে আস্তে করে লিখে দিব ক্লিয়ার ফিক্স, আমাদের প্রবলেমও ফিক্স। এই হচ্ছে ফ্লোট। এই জিনিসটা দেখে অনেক জটিল মনে হচ্ছে, বা এই জিনিসটা দেখে মনে হচ্ছে যে আসলে কি পসিবল এটা দিয়ে। আপনি যে লেআউট খুশি, একটা ওয়েবসাইটের যত কমপ্লেক্স লেআউট আছে সমস্ত লেআউট আপনি তৈরি করতে পারবেন এই ফ্লোট ব্যবহার করে। এটা আপনাদের কাইন্ড অফ টাস্ক বলতে পারেন, যে আপনারা কত কমপ্লেক্স লেআউট তৈরি করতে পারেন, নেভিগেশন বার, সাইড বার, ফুটার, অনেক কিছু, মানে যা কল্পনীয় আছে সব কিছু আপনি তৈরি করতে পারবেন এই ফ্লোট এবং ক্লিয়ার ফিক্স ব্যবহার করে। আমরা একটা এক্সাম্পল দেখব ইন দ্য নেক্সট লেকচার।